আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে সমস্ত বিষয়টা আলোচনা করব। একদম মাইক্রোসফট ওয়ার্ডের যা কিছু আছে পুরো বিষয়টা আজকে এই ভিডিওতে দেখাবো। তো আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে, তারপর আমি চেষ্টা করব যে আজকে মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত বিষয়টা তুলে ধরার জন্য। তো সেজন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রথমত হচ্ছে আমরা কিভাবে ওপেন করব। আমরা তিন ভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। প্রথমত হচ্ছে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। এখানে লেখা আছে মাইক্রোসফট অফিস 13। এখানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড 30। আমরা এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো পেজ চলে আসবে। এখান থেকে আমি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটাতে ক্লিক করব। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। আরেকটা ভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি, এই যে এখানে সার্চ বক্স আছে, এখান থেকেও আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। এই বক্সের মধ্যে আমরা লিখব ওয়ার্ড, WORD। ওয়ার্ড লেখার সাথে সাথে দেখুন এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ড 13 চলে আসছে। এখানে আমি ক্লিক করার পর এখান থেকেও আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, এখান থেকেও আমি এটা ওপেন করতে পারবো। তৃতীয়ত হচ্ছে আমরা এই যে আমাদের ডেস্কটপটা আছে, এখান থেকেও আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবো। তার জন্য আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমরা যখন এটাতে ক্লিক করব তখন ডকুমেন্ট আকারে আমার একটা ডেস্কটপে একটা ফাইল হিসাবে তৈরি হবে। আমরা এখানে ফাইলটাতে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তা আমরা হচ্ছে এই তিন ভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। এখন ওয়ার্ড ওপেন হওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যা কিছু লিখবো তার একটা পেজ সেটআপ দিয়ে নিতে হবে। সেটার জন্য আমাকে পেজ লেআউটে চলে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে দেখুন মার্জিন। আমরা মার্জিনটা কিভাবে রাখবো, যে আমরা লেফট, রাইট, টপ, বটম সব দিয়ে কি হাফ ইঞ্চি করে রাখতে পারি, 1 ইঞ্চি করে রাখতে পারি। এখানে লেখা আছে ধরুন আমরা 1 ইঞ্চি করে রাখবো, তাহলে নর্মাল হচ্ছে 1 ইঞ্চি। তাহলে আমার এই পেজটা 1 ইঞ্চি আছে। এখন হচ্ছে এই পেজটা, এই অপশন হচ্ছে আপনার পেজটা কি ফ্রন্ট সাইডে রাখবেন না ল্যান্ডস্কেপে রাখবেন। যদি ল্যান্ডস্কেপে রাখতে চান তাহলে ল্যান্ডস্কেপে ক্লিক করলে পেজটা ল্যান্ডস্কেপ আকারে হয়ে যাবে। যদি ফন্ট সাইজে রাখতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করলে ফন্ট আকারে চলে আসবে। তারপর হচ্ছে সাইজ। এখানে আমরা এই পেজ সাইজটা কি আমরা লেটার নেব না A4 নেব না A3 নেব। আমরা যেহেতু সচরাচর আমরা কাজ করে থাকি A4 এ, তাহলে আমরা A4 সাইজটা নেব। মোটামুটি আমাদের পেজ সেটআপটা হয়ে গেছে। এখন আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে এখানে দেখুন আমরা আবার হোমে চলে আসলাম। ইনসার্টে পরে যাব, আমরা হোমে চলে আসলাম। এবার হোমের মধ্যে আমরা এখানে অনেকগুলা বিষয় আছে। তো এখান থেকে কাট, কপি, পেস্ট এই সম্পর্কে আমরা একটু দেখাবো যে কাট, কপি, পেস্ট কি। ধরুন আমি এখানে একটা লেখা লিখলাম, এই লেখাটাকে আমি একটু বড় করে নিতে পারি। কিভাবে বড় করে দেখেন, এটাতে ক্লিক করে এটা মার্ক করে এখান থেকে আমি লেখাটাকে ছোট বড় করে নিলাম। ধরুন এই লেখাটাকে আমি এখন কাট করে নিচে নিয়ে আসব। তো আমি যদি এটাকে মার্ক করে নিই মাউস দিয়ে, অথবা আরেকভাবে এটা মার্ক করা যায় Ctrl+A, তো এটা সিলেকশন হয়ে গেল। এখান থেকে যদি আমি কাট করে দিই লেখাটা চলে যাবে। এখন লেখাটা আমাকে আরেকটু নিচে রাখতে হবে, তাহলে আমি এন্টার দিয়ে কার্সারটা নিচে নিয়ে আসলাম। এখানে এসে আমি যদি এই যে পেস্ট, আমি যদি এখানে এসে পেস্ট করে দিই লেখাটা আমার এখানে চলে আসলো। এখন দেখুন ঠিক সেম ভাবে আমরা এই লেখাটা এখানেই থাকবে। আমি আবার Ctrl+A দিয়ে আমি এটা সিলেকশন করে কপি করে নিলাম। কপি করে আমি এটা এখানেই থাকবে। আমি আরেকটা এই ডকুমেন্টস ওপেন করে Ctrl+V
বা পেস্ট করলে আপনারা পেস্ট করতে পারবেন, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। এখন এই যে কাট কপি পেস্ট প্রায় একই, কিন্তু যখনই আমরা কোনো ডকুমেন্ট কাট করব তখন ওই ডকুমেন্টটার ওখানে থাকবে না, আমরা এখান থেকে কাট করে নিচে নিয়ে আসব। আর যখনই কপি করব তখন যেখান থেকে কপি করব ওখানেও থাকবে এবং অন্য পেজেও আমরা ওই ডকুমেন্টটা নিতে পারবো। এই হচ্ছে কাট কপি পেস্ট। এবার আসেন আপনারা, যে ধরুন আমি একটা ওয়ার্ড লিখলাম, বাংলাদেশ। হ্যাঁ, এখন লেখাটার আকারটা একটু ছোট হয়ে গেছে, তো আমরা এটা যদি একটু বড় করতে চাই, কন্ট্রোল এ বা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটা বড় করতে পারবো। এখানে দেখুন সাইজ দেওয়া আছে, আমরা এটাতে ছোট বড় করে নিতে পারি। ধরুন আমরা যদি এটাকে 20 করে নিলাম ফন্ট সাইজ। এবার হচ্ছে এই লেখাটার স্টাইল যদি আমি পরিবর্তন করতে চাই, আবার কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে আমরা এখান থেকে যে কোনো ফন্ট আমরা ইউজ করতে পারি। যে ফন্ট আমি দেব লেখাটা ঠিক সেই ফন্টে যাবে। দেখুন আমি যদি এই ফন্টটা সিলেক্ট করি, দেখুন লেখাটার আকারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। যদি আমি ইংরেজি লিখি তাহলে ইংরেজি ফন্ট সিলেক্ট করতে হবে, যদি আমি বাংলা লিখি তাহলে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। এখন আসুন এই কিভাবে বাংলা লিখতে হয়। এই তো গেল ইংরেজিটা সবাই লিখতে পারবেন। এখন হচ্ছে বাংলায় কিভাবে আমরা লিখবো। বাংলা লেখার জন্য এখানে সুতিনেম এমজিটা সিলেক্ট করতে হবে। সুতিনেম এমজি সিলেক্ট করার পর এখানে যে আমার যে বিজয় সফটওয়্যারটা আছে, এখান থেকে ইংলিশটাকে চেঞ্জ করে এখানে বিজয় ক্লাসিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে এবার যদি আমি বাংলায় লিখি, আমাদের বাংলাদেশ, এখান থেকে আমরা লিখলাম কি আমাদের বাংলাদেশ। এখন যে আমাদের বাংলাদেশ আমি কিভাবে লিখলাম বাংলা, সেটার জন্য আপনাকে এখানে যে এই যে এই ফন্টটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সুতিনেম এমজি, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার এই যে বিজয় সফটওয়্যার এসে ইংলিশটার জায়গায় বিজয় ক্লাসিক দিয়ে দিবেন, তাহলে আপনি বাংলা লিখতে পারবেন। এখন আমরা বাংলা এবং ইংরেজি লেখাটা দেখলাম। এবার যদি আমি এই বাংলাদেশটা আমি সিলেকশন করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমি যদি কালার দিতে চাই, আমি এখান থেকে কালার দিতে পারবো, যে কোনো কালার। ধরুন আমি এটা লাল দিলাম, এটা লাল সিলেকশন করে দিলাম। এবার যে সমস্যাটা হয়, আমরা অনেক সময় যখন কোনো দরখাস্ত লিখি বা অ্যাপ্লিকেশন লিখি, তখন এখানের পেজগুলা একটু ছোট বড় হয়ে যায়। ধরুন আমি এটা লিখতেছি, একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। এটা লেখার পরে যে জিনিসটা হয়, এখানে দেখুন আমাদের এটা মার্ক করার পরে এখানে লেখার কিছু অংশ একটা লাইন বড় একটা লাইন ছোট এরকম হয়ে যায়। তো এটা কিভাবে আমরা পরিবর্তন করব, এখানে ক্লিক দেখেন, এখানে ওই এভাবেই দেওয়া আছে। যদি আপনি প্রথম থেকে লাইনটা সোজা রাখতে চান তাহলে প্রথম থেকে লাইন সোজা থাকবে, শেষের থেকে ছোট বড় হবে। তারপর হচ্ছে আপনারা যদি এটা সিলেকশন করেন তাহলে প্রথম থেকেও ছোট হবে, শেষের থেকেও ছোট হবে। আবার আমরা যদি এটা সিলেকশন করি তাহলে এই পাশটা আমাদের সমান থাকবে, এই পাশটা আমাদের ছোট বড় হবে। তারপর যদি আমি এটা সিলেকশন করে দিই, এটা যদি আমি সিলেকশন করে দিই তাহলে আমার এখানে দেখতেই পাচ্ছেন সবগুলা লাইন সমান হবে। আপনার লেখার পরে সবগুলা লাইন একেবারে সমান তালে থাকবে। এই হচ্ছে এটা। আবার অনেক সময় আমরা কোনো লেখা মাঝে আনতে চাই, তাহলে আমরা যেমন এই লেখাটা আমাদের এরকম মাঝে রাখতে চাইলে আমরা এটা সিলেকশন করে কন্ট্রোল এ ধরে এখানে নিয়ে আসবো, এটাতে ক্লিক করলে আমার লেখাটা মাঝে চলে আসবে। তো হচ্ছে
এই আবার কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় এই যে এন্টার দেওয়ার পরে মাঝের অংশটা একটু গ্যাপ বেশি দেখা যায়। এটার জন্য আমরা কন্ট্রোল এ ধরে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে 8 আছে, 8টাকে তুলে দিয়ে এখানে 0 দিয়ে দিতে হবে। 0 দিয়ে তারপর ওকে দিলে এই গ্যাপটা, মাঝের গ্যাপটা দেখেন অনেকটাই কমে গেছে। এখানে আমরা অনেক সময় এন্টার দিলে অনেক মাঝে মাঝে গ্যাপটা অনেক ফাঁকা থাকে, সেটা আর থাকবে না। এখন আমরা দেখব, আমরা এই যে লাল লেখাটা সেটা কালার করে নেব। তার জন্য আমরা সিলেকশন করে এখান থেকে আমরা এখানে ক্লিক করে এখান থেকে আমরা লেখাটাকে কালো করে নিলাম। তারপর আমরা আবার একটু দেখব যে লেখাটা সিলেকশন করে আমরা এই যে বাটনটা আছে এখানে ক্লিক করার পর এগুলো সব 0 থাকবে। এটা সবগুলো 0 আছে। এখন অনেক সময় আমরা লেখাটাকে বোল্ড করতে চাই, সেজন্য যদি আমরা এই লেখাটাকে বোল্ড করে দিতে চাই, এই যে এখানে বি লেখা আছে, দেখুন বোল্ড করার পরে লেখাটা কালারটা একটু মোটা হয়ে গিয়েছে। আবার অনেক সময় আমরা এটা নিচে আন্ডারলাইন করতে চাই, তার জন্য আমরা এই যে ইউতে ক্লিক করলে এটা নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এখন এটা ছাড়াও আমরা এখানে আরো অনেকগুলো কাজ করে থাকি। এখন কোনো কিছু যদি আপনি ভুল করে দিয়ে ফেলেন, এটা পিছনে যাইতে হলে কন্ট্রোল জেড দিলে দেখুন আমার যে এটা নিচে যে আন্ডারলাইন করছিলাম সেটা চলে গেছে। আবার যদি কন্ট্রোল জেড দিই তাহলে দেখুন আমরা যে লেখাটাকে বোল্ড করছিলাম সেটা চলে গেছে। আবার কন্ট্রোল ওয়াই দিলে আবার পূর্বের অবস্থানে চলে আসবে, আবার কন্ট্রোল ওয়াই দিলে আবার পূর্বের অবস্থানে চলে আসবে। তো কন্ট্রোল জেড এবং কন্ট্রোল জেড হচ্ছে আমরা আগের অবস্থানে ফিরে যাওয়ার পর আমরা যদি কোনো কিছু মুছে ফেলি কন্ট্রোল জেড দিলে সেটা আবার চলে আসবে। এইগুলো এটা। এখন আমরা এখানে কিছু অপশন আছে, এগুলো একটু দেখব। ধরুন আমরা যদি এটা সিলেকশন করি তাহলে এটাকে একটা বৃত্তের মতো আকার হয়ে যাবে। আমরা যদি এইভাবে সিলেকশন করি কোনো প্রশ্ন করতে চাই তাহলে 1 2 3 দিয়ে এইভাবে লিখতে পারবো। এখানে আবার আমরা অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। যদি এটা ইউজ করি তাহলে এভাবে হবে। এখান থেকে আপনারা দেখে এগুলা ব্যবহার করতে পারবেন। তো মোটামুটি আমরা এই হোমের মোটামুটি যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করলাম। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি আবার একটু শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। আমরা হোমে আসার পরে যখন পেজটা ওপেন করব, এখানে কিছু লিখতে হলে যদি আমি ইংরেজি লিখি তাহলে ইংলিশ ফন্ট প্রথমেই দেওয়া থাকে, আপনি ইংরেজি লিখতে পারবেন। আর এখান থেকে আপনি ইংলিশটা সিলেক্ট করে দিবেন, তারপর আপনি এখানে ইংরেজি লিখতে পারবেন। এখানে আপনি ইংরেজি লিখতে পারবেন, যে ইংরেজি লেখা যাবে। এখন যদি এই লেখার ফন্ট চেঞ্জ করতে চান তাহলে সিলেকশন দিয়ে এখানে চলে আসবেন, এখানে আপনারা যেটা দিবেন সেটাই হয়ে যাবে। দেখুন আমি এই ফন্টে নিয়ে আসলাম, এটা এখন এরকম হয়ে গেল। আর যদি বাংলা লিখতে চান তাহলে এখানে যে এই অপশনটা ক্লিক করে তারপরে এখানে বিজয় ক্লাসিক, তাহলে আমরা সুতেনিয়াম এমজি এবং বিজয় ক্লাসিক হলে আপনি বাংলা লিখতে পারবেন। এটা হচ্ছে হোমের কাজ। তারপরে বোল্ড, আমরা কোনো লেখা যদি এটা মোটা করে দিতে চাই তাহলে এটাকে আমরা সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেকশন করে বিতে ক্লিক করে এটা বোল্ড হয়ে যাবে। তারপর এটা নিচেতে আমি এটা দিয়ে দিই, দেখুন লেখাটা ব্যাক হয়ে গেছে। তারপর যদি আমি আন্ডারলাইন করতে চাই এটা নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। এটা আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস আমি যেটা দেখাচ্ছি, এই যে এই টুলবারগুলো হচ্ছে যদি আপনি লেখাটাকে সিলেকশন করে এটা সিলেকশন করে দেন তাহলে আপনার লেখাটা এদিক থেকে সমান থাকবে, এখানে একটু ছোট বড় হবে। আবার এটা সিলেকশন করলে উপরে নিচে হবে, এখানে ছোট এখানে বড়। আবার সবসময় আমরা চেষ্টা করব যে এটা সিলেকশন করে দেওয়ার জন্য যেন উভয় দিকে সমান থাকে। তাহলে আমরা এটা সিলেকশন করলে আপনার লেখা এখানেও সমান থাকবে, এখান থেকে সমান থাকবে। তো এই হচ্ছে আমরা হোমের কাজ। তারপর হচ্ছে ইনসার্ট। এবার আমরা ইনসার্ট সম্পর্কে একটু দেখব, ইনসার্টে কি করা যায়। আমরা অনেক সময় যেমন টেবিল করা প্রয়োজন হয়,
ধরুন এরকম টেবিল, আমরা এখান থেকে টেবিল এঁকে নিতে পারবো। ধরুন এখান থেকে আমরা টেবিল লিখলাম 2 3 4 5, এরকম এভাবে আপনি এই টেবিল করে এখান থেকে যে কোনো সংখ্যা বা যে কোনো কিছু লিখতে পারবেন আপনি টেবিল আকারে। এটা হচ্ছে আপনার ইনসার্টিকে টেবিল। আরেকটা অপশন এখানে খুবই ইম্পর্টেন্ট, আপনার অনেক সময় এই মার্কটা চলে যায়, যেমন আমি এটাতে ডাবল ক্লিক করলে এটা চলে গেল। এখন এটাকে রাখার জন্য আপনার হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা সিলেকশন করে দিবেন, মানে এটা পিন আকারে, এখন আর এটা যাবে না। হ্যাঁ, এগুলো আবার অনেক সময় আমরা এখানে কিছু পিকচার অ্যাড করতে চাই, সেজন্য আপনার পিকচারে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে কোনো পিকচার আপনার এখানে অ্যাড করতে পারবেন। যদিও আমার এখানে কোনো পিকচার আমি রাখি নাই, দেখি কোনো পিকচার আছে কিনা। হ্যাঁ, আমার একটা পিকচার আছে। আমরা ইচ্ছা করে ধরুন এই পিকচারটার উপরে ক্লিক করে ইনসার্ট, দেখুন আমার এই পিকচারটা এখানে চলে আসলো। এটাকে আমি যেদিকে রোটেট করতে পারি করা যাবে। তো এভাবে হচ্ছে আপনারা পিকচার অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আমরা ডিজাইনে চলে যাব। এখান থেকে আপনার যে কোনো ডিজাইনে আপনি লেখা লিখতে পারবেন। হ্যাঁ, আমরা এই ডিজাইনটা চাইলে এই ডিজাইনের যে কোনো একটা সিলেকশন করলে আপনার ওইভাবে লেখা যাবে। তারপর হচ্ছে ধরুন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে ওয়াটারমার্ক। আপনি ইচ্ছা করলে আপনার পেজে যে কোনো ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন। ধরুন এখানে আমি এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে আমার পেজটাকে নকল করতে পারবে না, সেজন্য আমি একটা ওয়াটারমার্ক দিয়ে রাখবো, যে কাস্টম ওয়াটারমার্ক। এই কাস্টম ওয়াটারমার্কে এসে আপনি এখানে দেখুন এখানে লেখা আছে টেক্সট ওয়াটারমার্ক। এই টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করে আপনি এখানে আপনার ওয়াটারমার্ক দিতে পারেন। ধরুন আমি আমার একটা নাম্বার লিখলাম, একটা নাম্বার লিখে ওকে অ্যাপ্লাই। এবার দেখুন এটার ভিতরে একটা ওয়াটারমার্ক চলে আসছে। এই যে আমি যে নাম্বারটা লিখলাম এটা আপনারা এখানে দিতে পারেন, আপনার নাম্বার দিতে পারেন অথবা যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, ওয়াটারমার্কে যে কাস্টমার ওয়াটারমার্ক এখানেও লিখতে পারবো, বা এখান থেকে আমরা যে কোনো একটা সিলেকশন করে লেখা যাবে। এই হচ্ছে ওয়াটারমার্ক দেওয়া। তারপর হচ্ছে ফেস কালার। আমরা এই পেজটা এখন সাদা আছে, আমরা যদি কোনো কালার সিলেকশন করতে চাই তা আমরা সিলেকশন করতে পারবো। যদি আমি কালো দিই পেজটা কালো হয়ে যাবে। যে কোনো কালার আমরা এখান থেকে সিলেকশন করতে পারবো। ধরুন আমরা এই কালারটাই দিলাম, দেখুন আমাদের পেজ কালারটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, দেখুন আমার নাম্বারটাও খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে, আবার পেজ কালারটা চলে আসলো। ডিজাইনের মধ্যে আমরা কি শিখলাম, ডিজাইনের মধ্যে প্রথমত হচ্ছে ইনসার্টের মধ্যে আমরা যে কোনো ছবি অথবা আমরা টেবিল আকারে যে কোনো টেবিল এখান থেকে অ্যাড করতে পারবো, পিকচার অ্যাড করতে পারবো। এখানে আরেকটা জিনিস হচ্ছে শেপ। এই শেপ দিয়ে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন এখানে এই শেপের মধ্যে, তারপর লেখা যাবে। এটা হচ্ছে শেপের কাজ। শেপ দিয়ে আপনি যে কোনো ডিজাইন, যে কোনো নকশা, যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। এখান থেকে শেপের অনেক ডিজাইন নকশা আছে, আপনারা এখান থেকে দেখে দেখে এগুলো করতে পারবেন। এবার আমরা দেখব যে আমরা কিভাবে এই পেজটার বর্ডার দিতে পারি। আমরা ওয়াটারমার্ক দিয়ে ফেললাম, এই যে আমাদের মোবাইল নাম্বারটা, তারপর আমরা পেজটা কালার করলাম। এখন আমরা কি শিখলাম, কিভাবে হচ্ছে ওয়াটারমার্ক দিতে হয়। যে আমার মোবাইল নাম্বারটা, তারপর হচ্ছে পেজ কালার, আমরা একটা কালার সিলেকশন করলাম। এবার হচ্ছে ফেস বর্ডার, আমরা কিভাবে ফেস বর্ডার দেব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলা বক্স আকারে চলে আসছে। আমরা যদি এটা সিলেকশন দেই তারপরে ওকে, দেখুন এটা এই পেজটা চারপাশে একটা বর্ডার আকার হয়ে গেল। তো আপনাদের এখান থেকে যেটা বর্ডার দিতে মন চায় আপনারা সেটা এখান থেকে ব্যবহার করে সিলেকশন দিয়ে ওকে। তো আমরা এখান থেকে মোটামুটি কি শিখলাম, যে ডিজাইন থেকে আমরা এখানে যে কোনো টাইটেল ব্যবহার করতে পারি লেখার সময়। সেখানে তো হচ্ছে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কালার।
আমরা এখানে যে কোনো কালার সিলেকশন করতে পারি, ফন্ট কালার সিলেকশন করতে পারি, তারপর হচ্ছে ওয়াটারমার্ক দিতে পারি, তারপর পেজ কালার দিতে পারি, তারপর হচ্ছে আমরা পেজের বর্ডার দিতে পারি। এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখলাম ডিজাইন থেকে। আর পেজ লেআউট থেকে আমি প্রথম থেকে একটু দেখিয়ে দিয়েছিলাম যে পেজটা অবশ্যই মার্জিন করে নিতে হবে, 1/2 ইঞ্চি আছে, 1 ইঞ্চি আছে, তারপর হচ্ছে ফন্ট ল্যান্ডস্কেপ আছে, সাইজ A4 লেটার, সবসময় আমরা A4 টাই ব্যবহার করব। তারপর হচ্ছে এখানে কলাম 1 কলাম 2 কলাম 3 কলাম, যদি আপনি 1 কলাম নেন তাহলে 1 কলাম স্টাইলে থাকবে, 2 কলাম নিলে 2 কলাম স্টাইলে থাকবে, 2 ভাগে থাকবে আর কি। 2 ভাগ হচ্ছে আপনার পেজটা 2টা ভাগ হয়ে যাবে। আর 1 কলাম নিলে পেজটা আমরা যেভাবে সাধারণত পেজ লিখি সেরকমই থাকবে। তো এটা আপনার ইচ্ছা, যদি 1 কলাম নেন তাহলে 1 কলাম, 2 কলাম নিলে 2 কলাম। এ হচ্ছে পেজ লেআউট। তারপরে এখানে একটু সবগুলা 0 করে দিবেন, যে ফিট 0 ফিট 0 ফিট, তাহলে লেখাগুলো এন্টার দিলে স্পেসটা বেশি বড় দেখাবে না। এগুলো তেমন একটা বেশি প্রয়োজন হয় না। আমাদের লেখার জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট। এই 4টা জিনিস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা হোম সম্পর্কে দেখলাম, ইনসার্ট দেখলাম, ডিজাইন দেখলাম, পেজ লেআউট দেখলাম। এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আর এখানে আরেকটু বিষয় আমি আবারও ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা এই যে বললাম কাট কপি পেস্ট, আমরা এই লেখাটাকে সিলেকশন করে Ctrl+C কপি, এটা যদি আমি এখানে রাখতে চাই কার্সর টানে Ctrl+V হচ্ছে পেস্ট, কাট কপি পেস্ট। আবার ওখানেও লেখাটা থাকবে, আবার এখানেও লেখাটা থাকবে। এটা হচ্ছে কাট কপি পেস্ট। আর কাট করে আনলে কি হবে, আমি যদি আবার এটাকে সিলেকশন করে কাট করে দেই বা Ctrl+X দেওয়ার পরে এটা কাট হয়ে যাবে। কাট মানে ওখানে আর থাকবে না, আবার Ctrl+V দিলে এখানে চলে আসবে, ওখানে আর থাকবে না। এই হচ্ছে কাট কপি পেস্ট। তারপর এভাবেই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারবেন। মোটামুটি কাজ করার জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমরা মোটামুটি ততটুকু শিখে নিয়েছি। তারপর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন, আশা করি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিও দিলে আপনি পেতে পারেন। সবাই ভালো থাকেন।